আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সংক্ষেপে কলিজা ভুনা। প্রথমেই কলিজাগুলোকে লবণ পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে ভাপ দিয়ে নেব। এরপর আমি একটি বড় এলাচ থেকে ৪ টুকরো ১ টুকরো নেব, দারচিনি নেব, লবঙ্গ নেব, গোলমরিচ, কিছুটা ধনে গুঁড়া না ধনে এবং কিছুটা জিরা পেঁয়াজ দিয়ে বেটে নিলাম। এবার চুলাতে পাতিল দিয়ে তাতে তেল দিয়ে সেটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে এখানে ভেজে নেব। এতে দিয়ে দেবো এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এগুলোকে একটু ভালো মতো নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করবো। হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজগুলো এখন বাদামি কালার চলে আসছে। এগুলো যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের চেয়ে একটু কম আদা বাটা। যেহেতু আমাদের কলিজার পরিমাণটা কম, তাই মশলাগুলো একটু কম হবে। এবার এটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে অন্য মশলা দেওয়ার আগে এগুলোকে একটু, এটা যে একটা কাঁচা একটা গ্রান আছে ওটা যেন চলে যায়। এবার বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দিয়ে এগুলোকে আমি আরেকটু ভেজে নেব। বাটা মশলা এবং আদা রসুনের যে একটা ঝাঁঝ আছে ওটা যেন চলে যায়। এটা মানে কাঁচা একটা ঝাঁঝালো গন্ধ থাকে, এটা চলে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়া। ১ চা চামচ না, তার চেয়ে একটু কম হলুদের গুঁড়া। এই মুহূর্তে আমি কোনো পানি এড করবো না। এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো, আপনাদের স্বাদ মতোই দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ২ চা চামচ। এই অবস্থায় কোনো পানি এড করবো না। এই যে বাটা মশলার পানিটা আছে ওটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেন কিছুটা তেল উঠে আসে, ওরকম করে কষিয়ে নেব। আমি দেখতে পাচ্ছি আমাদের কষানোটা হয়ে গেছে। এবার আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি, যে কলিজাগুলোকে আমি ভাপ দিয়ে রেখেছিলাম। কলিজাগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। কলিজাগুলোকে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এমন ভাবে নেড়ে চেড়ে দেবো যাতে প্রত্যেকটা টুকরোতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ওটাকে কষিয়ে নেব। আমি যদিও এখানে ভিডিওটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু আমি এগুলোকে খুব ভালো মতোই কষিয়েছি।